ঐশ্বর্যর কোন আচরণ বুঝিয়ে দিচ্ছে তিনি একা? অভিষেক কি তবে সময় দিচ্ছেন অন্য কাউকে? দীর্ঘদিনের দাম্পত্য থেকে যদি অভিষেককে চলে যান, নিজেকে সামলাতে পারবেন ঐশ্বর্য? মেয়েকে নিয়ে কতটা স্বাবলম্বী অভিনেত্রী? নিমরাতকে নিয়ে চলতে থাকা গুঞ্জন কতটা সত্যি? এবার রেগে গেলেন অভিনেত্রী ঐশ্বর্যের ওপর নাকি অভিষেকের কোনো আচরণে? শুরুটা হয়েছিল 2000 সালে ঢাই অক্ষর প্রেম কি ছবির হাত ধরে। সেই সময় বন্ধু হয়েছিলেন বচ্চন পুত্র অভিষেক বচ্চন এবং প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাই বচ্চন। প্রথম দেখাতেই ঐশ্বর্যকে ভালো লেগে যায় অভিষেকের। তারপর ধীরে ধীরে তাদের সেই সম্পর্ক গড়ায় প্রেমের দিকে। দুজনেই যখন বুঝতে পারেন একে অপরকে ভালোবেসে ফেলেছেন, তখন আর বেশি দেরি করেননি, বাধা পড়ে যান 7 পাকে। 2007 সালের 20 এপ্রিল 4 হাত 1 হয় অভিষেক এবং ঐশ্বর্যর। শোনা যায় বিয়ের পর আর 5টা মেয়ের মতোই কিছু কিছু বিষয় স্যাক্রিফাইস করতে হয়েছিল ঐশ্বর্যকে, এমনকি মানিয়ে নিতে হয়েছে অনেক কিছুই। তবে তার মধ্যেও নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক রেখেছিলেন তারা। কিন্তু ওই যে তাল কাটলো শেষে এসে, মাঝে চলে এলো অন্য একজনের নাম, নিমরাত কৌর। ব্যাস, তারপর থেকেই 17 বছরের বিবাহিত জীবনে অশান্তির সূত্রপাত। রাজীব মূলচান্দানি থেকে শুরু করে বিবেক ওবেরয় আর সলমান খানের সঙ্গে ঐশ্বর্য প্রেমের খবর জানতে বাকি নেই কারোরই। শোনা যায় সলমান ঐশ্বর্য নাকি গোপনে নিকাও করেছিলেন। তবে সব শেষে ভালোবেসেই অভিষেককে বিয়ে করেছিলেন অ্যাশ। তারপর থেকে তাকাননি আর অন্য কারো দিকে। অভিনয় করাও কমিয়ে দিয়েছিলেন অভিনেত্রী, কথা বলতেন না সলমান খানের সঙ্গেও। অন্যদিকে রানী মুখার্জি থেকে শুরু করে করিশ্মা কাপুর, অভিষেকের প্রেম কাহিনী সকলেরই জানা। তবে ঐশ্বর্যকে প্রথম দেখায় ভালো লাগায় সে সম্পর্ক গড়ায় ছাদনাতলা অবধি। 2011 সালে জন্ম নেয় আরাধ্যা। বেশ হই হই করেই 17টা বছর একসঙ্গে কাটিয়েছেন তারা। কিন্তু তারপর সব কিছু বদলে গেল। এমনকি এখন মেয়েকে নিয়ে আলাদা থাকেন ঐশ্বর্য। আর এই বিষয়টা স্পষ্ট হয়ে গিয়েছিল আম্বানি পুত্র অনন্ত আম্বানির বিয়ের সময়। সেই সময় একদিকে গোটা বচ্চন পরিবার একসঙ্গে বিয়ে বাড়িতে আনন্দ করলেও তাদের সঙ্গে এক ফ্রেমে ছবি তোলা তো দূর, তাদের মুখোমুখি হননি ঐশ্বর্য। এমনকি তারা সেখানে এন্ট্রিও নিয়েছিলেন আলাদাভাবেই। মেয়েকে নিয়ে একাই সেখানে গিয়েছিলেন ঐশ্বর্য। এমনকি একটি অ্যাওয়ার্ড শোতেও মেয়েকে নিয়ে একাই যেতে দেখা যায় ঐশ্বর্যকে। শোনা যায় তারকা জ্যোতিষী পণ্ডিত জগন্নাথ গুরুজি নাকি অনেক আগেই বলেছিলেন অভিষেক ঐশ্বর্যর ঘরে নাকি টিকবে না। তারা যতদিন পারবেন মেয়ের জন্য একসঙ্গে থাকবেন। তারপর নাকি তাদের মধ্যে ভালোবাসা শেষ হয়ে গেলে আলাদা হয়ে যাবেন। একটু দেরিতে হলেও বিয়ের 17 বছর পর এই ঘটনায় ঘটতে দেখা যাচ্ছে। এমনকি তাদের মধ্যে যে সম্পর্কের আর কিছুই অবশিষ্ট নেই তা বোঝাতে অভিষেক ও ঐশ্বর্য দুজনেই দুজনের বিয়ের আংটি খুলেও ফেলেছেন। এমনকি তারা নাকি আলাদাও থাকছেন। শোনা গিয়েছে মেয়েকে নিয়ে এখন মায়ের সঙ্গেই থাকছেন প্রাক্তন বিশ্বসুন্দরী। ঝামেলার সূত্রপাত হয় 10-20 সিনেমার সেটেই। এই সিনেমা শুটিং চলাকালীন নাকি সম্পর্কে জড়ায় অভিষেক এবং অভিনেত্রী নিমরাত কৌর। তারপর থেকে তাদের নিয়ে নানান রকম মিম থেকে শুরু করে হতে চলা নানা রকম গুঞ্জনের মাঝেই ঐশ্বর্য অভিষেকের সম্পর্কে চির ধরতে থাকে। বিগ বির ফ্যান নিমরাত এখন খুবই ব্যস্ত নিজের কেরিয়ার গোছাতে। এদিকে অভিষেকের সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমা ঘুমার IMDbতে রেটিং মাত্র 7.6। অনেকেই বলেন বাবার করে দেওয়া সাম্রাজ্যের একজন ছোটখাটো সৈনিক মাত্র অভিষেক, যার নিজের বিশেষ কোনো পরিচিতি নেই। বাবার পরিচয় এই পরিচিত হয়। তবে নিমরাত অভিষেকের সম্পর্কের এই জল্পনার মাঝে অভিনেত্রী জানিয়েছেন তিনি এখনো সিঙ্গেল, জীবনে কাউকেই এখনো তিনি পাননি। অর্থাৎ স্পষ্ট করে দিয়েছেন এই মুহূর্তে অভিষেক তার জীবনের কোনো অংশই নয়। সিনে চক্কর ব্যুরো।